পাকাইতাম এই বাতিল এই এই বাতিল কিন্তু আমার যে ভাইরাল করলো আমি যে মানুষ বেশি আইয়ে কিন্তু আমি তো মানুষের ভাত করে খাওয়াই পারি না বাতিল ছোড়ো মানে আমি ভাতের হোটেল দিয়া এই চকলেটের ডিবার ভিতরে টিয়া রাখে ভাই এই মিরপুরতে খবর পাই আপনার দোকানে আইলাম খালি ভাত রয়েছে তরকারি নাই তখন কি আমি না খেয়ে যাবো ভাইয়া আমার তো এই আগের হাড়ি বাতিল ছোট ছোট আগের হাড়ি বাতিল বুঝলাম না তুমি ওই যে আগের 6 কেজি চাল দিয়ে তো শুরু করলাম ব্যবসা এই হাড়ি বাতিলে অন যে আমার 8-10 দিন ধরে যে ভাইরাল করলো আমার হাড়ি বাতিলটা বড় হয় না বন্য জায়গা তো হয় না কেমন হনে আপনার তো হাড়ি বাতিল ছোট আমার তো লাগে বড় বড় আমার খাওয়া বেশি যে বড় করার চেষ্টা আছি আমি আর আমি তো পারি না আমার সমর্থ নাই আইসা আমার একটু ঘুরাইয়া দেখেন তো দোকানটা আসুন ভাই আপনার রান্ধেন কোন জায়গায় কিন্তু ভাইয়া ইট দিয়া মাটি ছিল ইট দিয়া আচ্ছা নিচে রাখেন এটা ইট দিয়া মাটি ছিল এই জায়গায় রান্ধেন না জি এই যে মাটি ছিল এই যে বুট মোট দিয়া রান্ধি লাকড়ি মাটি এই যে বুট লাকড়ি এরকম দিয়া ইন্দা দিলে ইন্দা বাইরে ওই হেন্দা দিলে হন্দা বাইরে ও আচ্ছা আচ্ছা দর্শক এমন জায়গায় আছি সেই হলো আপনার আগারগাঁ তালতলা 336 নম্বর পিয়ারের পাশেই মেট্রো রেলের সাথে আমার মিজান ভাই অনেক কষ্ট করে এই ছোট দোকানটা দিছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখেন যে দেশ গ্রামে লার্কি চুলায় রান্ধে, লার্কি চুলায় এত স্বাদ মানে যারা না খাইছে এরা কখনো বুঝবো না। ওই যে বড় বড় বিল্ডিং ওই গ্যাসে রান্ধে ওইটা কোনো স্বাদ নাই, স্বাদ বেশি সহজ আপনার লার্কি চুলায়। আর উনি যেইভাবে খাবার পরিচালনা করে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা জানা ছিল, আপনি খাবার পরিবেশনটা কিভাবে করেন, মানে পরিচালনাটা কিভাবে করেন খাবারটা? মানে সকাল থেকে জি এগুলা কুড়া কাটা আমি করি, জি আদা রসুনটা ব্লেন্ডার আমার বউ করে দেয় মেশিনে, কাটা কাটি সব আমি করি। 8টার ভিতরে আয়া 10টার ভিতরে খানা ফাঁকিয়ে লাই, কোনোদিন 11টা একটু লেট হয়ে যায়, ফাঁকিয়া হিয়ানো নিয়ে থিয়া দেই। আর ওই যে টাকার বয়ম ওই যে হিয়ানো নিয়ে থিয়া দিই। ও আচ্ছা বলো দেখি ভাই, ওই যে টাকামের বয়ম এই যে আমি দেখাচ্ছি, এই যে টাকার বয়ম এই যে ভাত নিয়ে এমনি থুইতাছি, এই যে থুইতাছি। আচ্ছা ভাতটা থন, এই যে ভাত থুইছি এখানে থাকবে, আসেন আমার তরকারি এইদিকে থাকবো, খায়া এই এটার ভিতরে টাকা রাখবে, এই যে এটার ভিতরে টাকা রাখবো খায়া। তাইলে আমার বেচা কিনে হইলে পরে আমি টাকাটা গুছিয়ে নিই। যেমন এই যে আপনারা অনেক খানা শেষ, বেচা কিনি শেষ, আপনারা আইসেন আর আমি গুছিয়ে নিছি। আচ্ছা সবাই যে খায় কে বেশি নিল কে কম নিল এটা ধারণা আছে? না আমি এটি চাই না, আমি এটি চাই না, আমি এটি তারপরে টাকা কে বেশি দিল কে কম দিল বা ঠিক মতো দিল কিনা এটা আপনি চেক করেন? না না 100 টিয়া 80 টিয়া 60 টিয়া এইটি যদি না দিয়া যায় এটি কোনো টিয়ার। দর্শক আরেকটা ব্যাপার হলো, এই জায়গায় এক পিস মাংস 100 টাকা, কটালা ভাত যত বন্ধু ভাত খাইতে পারে, মুরগি আছে সবজি আছে 80 টাকা, আর শাক সবজি দিয়া ডিম দিয়া 60 টাকা, এই যে 40 খুদা সবজি দিয়া 40, 10 টিও বেয়া থাকে না, 10 টাকাও থাকে না। আর এনে যেভাবে ব্যবসাটা করতেছে, আমি মানে প্রভাবশালী যারা আছেন ভাই আর বড় মানের যারা আছেন, আমি ছোটোখাটো একটা মানুষ, খাদক জহির, আপনারা সারা বাংলাদেশে আমার ভিডিও দেখেন। আমি একটা কথা বলতে চাই, আমার মতো যারা আছেন, আমি তো যদি নাও পারি, আমি বাইরে মুখ দিয়া মানে আমার অন্তর থেকে আশ্বাস দিতে পারি যে আমার মতো আরও যারাই আছেন বাইরের পাশে দাঁড়াইবেন, বাইরে একটু সহযোগিতা করবেন, জানি এই ভাঙ্গা দোকানটা এসে জানি একটু সৌন্দর্য হয়, আরও সবাই জানি আইসা এখানে খাইতে পারে। ভাই আপনার যদি দোকানটা একটু সুন্দর হয় আপনার কেমন লাগে? ভালো লাগবে। এই যে আমার লজ্জা লাগে আলিকে আমি হইরা তাই মেয়েদিন আয়া ভাঙ্গে দিছে সিটি কর্পোরেশনে। আর এই যে অনেক পরিবেশ নষ্ট হয়ে গেছে, এই যে টিয়া টাঙ্গিয়ে রাখছি, ভালো পরিবেশ করতে পারি না। আর হেরম বেয়ারও নাই, আমার 10 টাকা করে বেয়ার হইলে 300 জনের তো 3000 হয় না কথা, আমার এটা হয় না, আমার হয় 1000-1200 বুঝছেন। মানে হেটা তো আর কয়ে লাভ নাই, দোষ আমার, আমি পাবলিকের পে ছেড়ে দিছি। আপনি যে এত সততা বা টাকা ইচ্ছা করে খাইয়ে দিয়ে দেয়, এইটা আপনি কেন বলেন? এটা
না আমি তো এর আগে ব্যবসা যতটি করছি এমনিই করছি, হয়তো এটা মেন রোডের কারণে 10 জনে দেওয়ানে এটা জানাতে নিয়েছে। আগে সিবা সাবা থাকতাম অনেকজনে এটা করতো না। যেমন আমি দেশে কাঁচামাল বেচছি এভাবেই বেচছি, আমি দেশে কাঁচামাল বেচছি এভাবে বেচছি। এই বালতির ভিতরে টিয়া রাখতো, কাঁচামাল যেসম বেচছি এসম বালতির ভিতরে টিয়া রাখতো। অনে আমি ভাতের হোটেল দিয়া এই চকলেটের ডিবার ভিতরে টিয়া রাখে। এটা লইছি কিলিগা, এটাও আমরা করে ভাঙ্গে কই। এটার ভিতরে বাইর করতে উঠাইতে 2 মিনিট 1 মিনিট সময় লাগে। আর বালতি তুলে ঘুরুত ঘুরুত 10 সেকেন্ডে বেরে লাউন যায়। অ্যালিগেটার ভিতরে রাখছি যেন একজনে থুইতে গেলেও একটু সময় লাগে, আমার নজরটা পরে আমি বুঝতে হই না এটা লইছি। এটার মুখ সিফা, বাইর করতে সময় লাগে, ঢুকাইতে সময় লাগে, অ্যালিগেটার রাখছি। আমি ইচ্ছা করলে আরো বড় মুখ রাখতাম, কিন্তু রাহি না কিলিগা আমি এনে আমার কামে খাই এদিকে চাই না। অ্যালিগেটার সিফা দেখে রাখছি, এটার ভিতরে একজন তাড়াতাড়ি চাইলেও ঢুকাইতে পারে না। আচ্ছা কি পরিমাণ খাবার বিক্রয় করছেন? আমার এখানে 36 কেজি চাইল যায়। আর এই যে তেলের বোতল এরকম 2টা ইনটে, আমি কিন্তু লুজ তেল দিই না। আর আমার এটা অরিজিনাল হোটেল না, এটা মনে করি আমার ফ্যামিলি ভাই। বাসার মতো। ডিম যায় কতটুকু? ডিম দেয় 140টা 140টা। এটা কি মাস রেগুলার? ডেলি 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 140 এই যে 2 সাইডটা থাকে, এই যে 3টা রয়েছে, 2 সাইডটা থাকলে ভাই এই যে 3টা রয়েছে। আর গরু কিরকম যায়? গরু যায় 120, 120। মুরগি? মুরগি যায় আপনার 70 পিস। আর এই যে শাকসবজি যেটা বেছেন? এভারেজে যায় এখানে 24 কেজি। 24 কেজি না? তেল 4 লিটার। দর্শক আমি কিন্তু আমার সমস্যা হয়েছে এই যে দেখেন, এই যে আমার ভাতিলগুলা, এই যে ভাতিল এরি ছোট, এটি না কয়জন এই খায়। এটি আমার এই 6 কেজি চাইল যেসমকে আমি পাকাইতাম এই ভাতিল, এই এই ভাতিল। কিন্তু আমার যে ভাইরাল করলো, আমি যে মানুষ বেশি এই, কিন্তু আমি তো মানুষের ভাগ করে খাবাই পারি না। ভাতিল ছোট, বড় ডাক লাগবো, আরে বসার জায়গা নেই আমার, এদিন সমর্থ নাই। দর্শক